গল্পের নতুন মোড়, আবারও চমক নিয়ে গল্পে হাজির হলো ছোট্ট সোনা রূপা। এবার 20 বছর পরে সুদীপা ও পরমার মেয়ে হিসেবে গল্পে হাজির হলো তারা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একে অপরের সম্মান বজায় রাখার চেষ্টা করে সুদীপা এবং আদিত্য। বারবার যখন সুদীপার কাছে সবাই প্রশ্ন করে সুদীপা কেন পিজিতে গিয়েছিল, পিজিতে যখন গিয়েছিল তখন ও সেখানে থাকলো না কেন, তখন এসব অপমানজনক কথার সামনে সুদীপা চুপ করেই থাকে। তবে ঠিক সেই সময় সুদীপার পাশে এসে দাঁড়ায় পরমা। সে সবার সামনে স্পষ্ট করে বলে দেয় কেন সুদীপা পিজিতে গিয়েছিল। পরমা জানায় সেদিন ওই রেস্টুরেন্ট থেকে ফিরে আদিত্য চৌধুরী বাড়িতে এসে সবকিছু ভাঙচুর করছিল, আর আদিত্যকে থামাতে গিয়ে পরমার পায়ে আঘাত লাগে। সে অসুস্থ হয়ে যায় আর আদিত্য তাকে কোলে করে ঘরে নিয়ে যায়। এই ঘটনা দেখে সুদীপা ভীষণ কষ্ট পায়। মন খারাপ নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তখনই হয়তো রিতম বাবু তাকে সাহায্য করেছিলেন, তাকে একটা পিজিতে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু এতে দোষ নেই সুদীপার না পরমার, দোষ পুরোপুরি এই বাড়ির ছেলেদের, স্পষ্ট করে বলে দেয় পরমা। এরপর গায়ত্রী চৌধুরী আদিত্যকে প্রশ্ন করে কেন সে ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছিল, কেন রাস্তায় দাঁড়িয়ে সুদীপাকে কাঁদিয়েছিল, এত রাতে সুদীপা কেন বাড়ি থেকে বেরিয়ে গেল, কি এমন ঘটনা ঘটেছিল। কিন্তু সুদীপার সম্মান রক্ষার জন্য আদিত্য কিছুই বলে না, ছবিগুলোর কথাও চেপে যায়। তবু অভিমানে সবাইকে বলে এই বিয়ে করাটা তার ভুল ছিল। কথা শুনে সুদীপা খুব কষ্ট পায়। নিজের মনে ভাবতে থাকে মিথ্যে অভিযোগ, মিথ্যে অপমান আর এসব সম্পর্কে সে আর জড়াবে না। সে শুধু পড়াশোনাটাই মন দিয়ে করবে, ডাক্তার হবে, তার বাবার স্বপ্ন পূরণ করবে। মিস্টার চৌধুরী তার মতো করেই থাকুক, তার জীবনে আর অযথা ঝামেলা করবে না সুদীপা। এরপর দেখা যায় ধারাবাহিকে সুদীপা ও আদিত্য এবং পরমা ও অব্রর মধ্যে মিল হয়ে যায়। এর 20 বছর পরে তাদের কোলে আসে ছোট্ট সোনার রূপা। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও ছোট্ট সোনার রূপা যেন আবারও গল্পে ফিরে আসে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।